কলকাতা জাদুঘর ইতিহাসের স্পর্শ অনুপ্রেরণার পথ চলা। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস বেঁচে থাকে আমাদের চারপাশে, আমাদের ছুঁয়ে যায়, আমাদের পথ দেখায়। ঠিক তেমনই কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এমন এক স্থান যেখানে ভারতীয় সভ্যতার হাজার বছরের গল্প যেন নীরবে ফিসফিস করে। আজ আমরা চলেছি সেই অনন্য স্থান, কলকাতা জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশাল এবং সবচেয়ে বৈচিত্র্যময় জাদুঘর। কিন্তু এই জাদুঘর শুধু জিনিসপত্রের সমাহার নয়, এটি হলো অনুপ্রেরণার এক উৎস, যেখানে প্রতিটি নিদর্শন আমাদের বলে ইতিহাস জানো, নিজেকে জানো, ভবিষ্যতের পথ খুঁজে নাও। এক স্বপ্নের শুরু। সময় তখন 1814 সাল। ভারত তখন নানান সংকট, নানান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ডক্টর ন্যাচারালিস্ট নাথানিয়েল ওয়ালিচের মস্তিষ্কে জন্ম নেয় এক স্বপ্ন। ভারতের অতীত, তার প্রকৃতি, তার শিল্প এবং মানব জীবনের প্রতিটি ধারা এক জায়গায় এনে সংরক্ষণ করা। তিনি জানতেন যে জাতি নিজের ইতিহাসকে ধরে রাখতে পারে না, সে জাতি ভবিষ্যৎকেও ঠিকভাবে নির্মাণ করতে পারে না। এই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠিত হয় ভারতীয় মিউজিয়াম। আজকের কলকাতার জাদুঘর একটি দেশের বিজ্ঞান চর্চা, প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই প্রতিষ্ঠান। স্থাপত্য অতীতের ছায়া, ভবিষ্যতের দিশা। যখন আপনি কলকাতার জাদুঘরের সামনে দাঁড়াবেন, বিশাল সাদা ভবনটি আপনাকে প্রথমেই মনে করিয়ে দেবে এখানে সময় থেমে আছে। এর প্রাচীন স্থাপত্য শুধু চোখে সুখই দেয় না, মনে বারবার বলে এখানে প্রবেশ করলে তুমি অন্য এক জগতে চলে যাবে। এই ভবনের প্রতিটি স্তম্ভ যেন মনে করিয়ে দেয় মানুষ যদি চায় তবে ইট পাথরের মধ্যেও ইতিহাসের হৃদস্পন্দন তৈরি করতে পারে। ভেতরের জগৎ এক বিস্ময়ের অভিযান। জাদুঘরে প্রবেশ করলেই যেন শুরু হয় এক অনন্ত ভ্রমণ, সময়ের মাঝে, সভ্যতার মাঝে, জ্ঞানের মাঝে। মিশরের মমি, জীবনের আর মৃত্যুর পাঠ। 4000 বছরের পুরনো একটি মমি, নীরব, নিশ্চল, কিন্তু সে যেন বলে মানুষ চলে যায় কিন্তু তার সংস্কৃতি, তার জ্ঞান, তার অধ্যবসায় বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী। বৌদ্ধ ভাস্কর্য, শান্তির ভাষা। পাল যুগের অসাধারণ শিল্পকলা দেখে মনে হয় মানুষ যত কঠিন সময় পার করুক, শিল্প তার পথ খুঁজেই নেয়। একটি ছোট পাথরের ভাস্কর্যও শেখায় শান্তি, ধৈর্য আর সৃজনশীলতাই সভ্যতার আসল শক্তি। ডাইনোসরের ফসিল। মহাবিশ্ব কত বিশাল! যেসব প্রাণী কোটি বছর আগে পৃথিবী শাসন করেছিল, আজ তারা শুধুই ফসিল। এগুলি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী বদলায়, সময় বদলায়, আর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই পারে মানুষ। অস্ত্র, অলংকার, পাণ্ডুলিপি, সংগ্রামের শক্তি। রাজা রাজরাতের অস্ত্র হোক কিংবা প্রাচীন পাণ্ডুলিপি, সবই শেখায় সংগ্রাম, সৃজনশীলতা আর জ্ঞানের মেলবন্ধনেই গড়ে ওঠে সভ্যতা। অনুপ্রেরণার পাঠ। কলকাতা জাদুঘর শুধু দেখার বস্তু নয়, এটি মানসিক শক্তির এক উৎস। এখানে প্রতিটি নিদর্শন আমাদের 3টি কথা শেখায়। অতীতকে জানো, কারণ ইতিহাস জানলে আমরা ভুল পুনরাবৃত্তি করি না। অধ্যাবসায় শেখো। মমি থেকে শুরু করে ফসিল, অসংখ্য নিদর্শন হাজার বছর ধরে টিকে আছে। এগুলি শেখায় অটলতা থাকলে সময়ও হার মানে। নিজেকে গড়ে তোলো। জাদুঘরের প্রতিটি বিভাগ, আর্ট, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, জিওলজি, সবই বলে মানুষের জ্ঞান অশেষ, তুমি যত শিখবে তত উন্নত হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য এক বিশেষ বার্তা। যখন আপনি এই জাদুঘরের করিডোরে হাঁটবেন, তখন মনে হবে আপনি একা নন, আপনার সঙ্গে আছে হাজার বছরের জ্ঞান, শিল্প এবং অধ্যবসায় যাত্রা। এই জাদুঘর আপনাকে বলে তোমার মধ্যেও আছে অসীম সম্ভাবনা। অতীতকে জানো, বর্তমানকে বোঝো আর ভবিষ্যৎকে গড়ে তোলো। কেন কলকাতা জাদুঘর অনুপ্রেরণা স্থান? কারণ এখানে ইতিহাস শুধু প্রদর্শনীতে থাকে না, এখানে ইতিহাস মনকে জাগিয়ে তোলে, স্বপ্ন দেখায়, ভবিষ্যতের পথে হাঁটতে উৎসাহ দেয়। কলকাতা জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় যে জাতি তার ঐতিহ্যকে সম্মান করে, সেই জাতি এগিয়ে যায় উন্নতির পথে।